আজকের চ্যাপ্টার হচ্ছে গিয়ে 4, এডিটিং অ্যান্ড কম্বাইনিং শেপস অ্যান্ড প্যাথস। একই জিনিস, আমরা যে কাজগুলো গতকাল ধরে করছি আজকে অনেক সোজা লাগার কথা। সো আমি যদি লেসন ফাইলটা ওপেন করি, যে লেসন 4 স্টার্টস, লেসন ফাইলটা আছে না সবার কাছে পিসিতে থাকার কথা। স্টার্ট ফাইলটা ওপেন করলে যে ফাইলটা আছে এটা দেখা যাবে। সো এখানে অনেক আর্টওয়ার্ক আছে, অনেকগুলো আর্টওয়ার্ক আছে। তো এটার উপর আমরা কিছু কিছু কাজ করার ট্রাই করব। এসব আর্টওয়ার্কে দেখি তো কি কি কাজ করা যায়। খুব সিম্পল, খুবই সিম্পল আজকের লেসন। সো এটা একটা আর্টওয়ার্ক। এই আর্টওয়ার্ক থেকে আমরা একটা জিনিস শিখবো, এটাকে সিজার টুলের কাজ। অলরেডি আপনারা সিজার টুলের কাজ শিখে ফেলছেন আমার কাছে মনে হয়। প্র্যাকটিস করা আমি একটু অ্যাডভান্স আপনাদের দেখাই দিচ্ছি সিজার টুলের কাজ, কিন্তু বইয়ের সাথে আমি যাচ্ছি। আমি বলছিলাম আবার আমি আসবো সিজার টুলে। সো আসতেছি সিজার টুল। সিজার টুল নিলাম, কাটতে পারি আমি প্যাথ। সিজার টুল দিয়ে আসলে কিন্তু প্যাথ কাটে, তাই না? এটা তো আপনারা জানেন। ওকে, ঠিক আছে, তাহলে প্যাথটা কেটে ফেলি। এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম। তাহলে আমার এই প্যাথটা ধরে যদি আমি ধরি, এই প্যাথটা কাটছি, হচ্ছে না কেন? এই তো ঠিক আছে না? প্যাথটা ধরে আমি এটা সরাই নিলাম। তাহলে দেখেন আমার এটা প্যাথ আর নাই। এখানে কি কোনো প্যাথ আছে? নাই, কিন্তু আমি প্যাথটা কেটে সরে ফেলে ডিলিট করে ফেলছি, যেটা আপনারা করছেন একদিন আগে। তো আমরা কিন্তু কাটা দেখছি, তো কাটতে পারবো এখন যে কোনো প্যাথ, আমি শিওর। বাট এখানে প্রবলেম হলো গিয়ে, বলেন তো এটা ওপেন প্যাথ না ক্লোজ প্যাথ? বুলবুল আপনি বলেন তো, এটা কি ওপেন প্যাথ এই জিনিসটা, না ক্লোজ প্যাথ? বলতে পারবেন না? সুলতানা, এটা কি ওপেন প্যাথ নাকি ওপেন প্যাথ? জি আচ্ছা, এটা কি ওপেন নাকি ক্লোজ? তিন্নি, এক মিনিট, আমি তিনির সাথে কথা বলছি। আমি এত কিছু শুনতে চাচ্ছি না। এটা কি ওপেন না ক্লোজ এখন? এটা ক্লোজ। সুলতান, এটা কি জানি বলছিলেন ওপেন? এটা জুলফিকার, আপনি এটা বলেন, এটা কি ওপেন না ক্লোজ হবে? ওপেন, ইয়েস। কি জানি ক্লোজ বলছেন আপনি? ওয়াই দিস ইজ ক্লোজ? এই যে আমার প্যাথটা গেছে, এই যে আমার প্যাথটা গিয়ে, আমি বলছি এটা কি, এটা কি কাটার পরে না কাটার আগে? এখানে কি এটা? হ্যাঁ। সো এটা ওপেন কিন্তু। আচ্ছা বলবো ওপেন প্যাথ। ওপেন প্যাথ বলতে কি বোঝানো হচ্ছে? দেখেন এখান থেকে এটা শুরু হয়েছে না, ধরলেন এটা শুরু হয়েছে, এরকম করে আমি আঁকলাম 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 আঁকলাম, এখানে গিয়ে শেষ করে দিলাম। এটা কিন্তু ওপেন, কারণ আমার প্রথম বিন্দু এবং শেষ বিন্দু একসাথে অ্যাটাচ নাই। যদি আপনার আবদ্ধ কোনো জায়গা হতো, মানে আই মিন, মানে যে এই জিনিসটা এখানে দেখেন সার্কেলের মধ্যে আছে একটা, এটা ক্লোজ। ইয়েস, ক্লোজ। এনিথিং অ্যাকচুয়ালি ক্লোজ, বাট হোয়াট ইজ দিস? এটা কি বলবো? এখন কি আপনি ক্লিয়ার ওপেন অ্যান্ড ক্লোজের মধ্যে? জি আচ্ছা, এটা একটা ওপেন প্যাথ। সো একটা ওপেন প্যাথ যদি হয়, এখন আমি একটা ওপেন প্যাথকে কিভাবে ক্লোজ প্যাথে কনভার্ট করব, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা খুবই ইজি। আমি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। মেহেদি, কোন সিলেক্ট কি দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি? কোন টুল দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি? জি, খুবই ইজি হয়ে গেছে না ব্যাপারগুলো? হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, ওকে। এবার আমি কি করব? অবজেক্ট প্যাথ জয়েন, ওকে, জয়েন হয়ে গেল। ক্লিয়ার বলবো, একটু কাজটা করেন যদি ক্লিয়ার হয়। হ্যাঁ বলেন তো মেহেদি, মেহেদি বলেন। খুব ছোট লেসন। আচ্ছা, এখানে একটা আর্টওয়ার্ক তৈরি আছে। এই টাইপের আর্টওয়ার্ক আসলে কোথায় থাকে? যে আমি ইয়েতে দেখি বেশিরভাগ, ওই যে বাংলা নববর্ষতে এই টাইপের আর্টওয়ার্ক থাকে কেন? ওই যে, তাই না? এই টাইপের কি ওরা আঁকে চারুকলার ছেলে পেলে, আইকে ভরায় রাখে আর কি রাস্তাঘাট। তো যাই হোক, এটা একটা আর্টওয়ার্ক। সো দেখেন,
এটা একটা অবজেক্ট তাই তো, মানে আই মিন একটা আর্টওয়ার্ক। কয়টা? একটা না? একটাই তো। যদি একটা আর্টওয়ার্ক হয় তাহলে কিন্তু এখানে আপনার ফিল অ্যান্ড স্ট্রোক আমার দেখা যায়। যদি দুইটা আর্টওয়ার্ক একসাথে সিলেক্ট হয় তাহলে দেখেন একটা কোশ্চেন চিহ্ন এসে পড়তেছে, কারণ সে কোনটা দেখাবে সে কনফিউজড হয়ে যায়। ধরেন আমি দুইটা আর্টওয়ার্ক সিলেক্ট করলাম, এটা এবং এটা, তাহলে ও কনফিউজড হয়ে যায় আসলে যে সে আসলে কোন ফিল অ্যান্ড স্ট্রোকটা দেখাবে। দ্যাটস ওয়াই কিন্তু একটা কোশ্চেন মার্ক দেয়। কিন্তু আপনি যদি একটা আর্টওয়ার্ক সিলেক্ট করেন তাহলে ডেফিনেটলি আপনি দেখতেছেন সে খুব কনফিডেন্টলি ফিল অ্যান্ড স্ট্রোক কালারটা রিপ্রেজেন্ট করতেছে। সো আমি এই অবজেক্টটা থেকে এখন আরেকটা টুল শিখবো যেটার নাম হলো নাইফ টুল। নাইফ টুলের ব্যাপারটা হলো নাইফ যেটা করে সেটাই করে, একটা জিনিসকে পিস পিস পিসে কনভার্ট, ভাগ করে ফেলে। একটা অ্যাপলকে নাইফ দিয়ে আমি 4টা অ্যাপলে কনভার্ট করতে পারি অ্যাকচুয়ালি। সো এই নাইফ টুলটা কিভাবে কাজ করে, এই যে এখান থেকে আমি যে হাত ঘুরাই 1 পিস 2 পিস আই মিন 3 পিস, মানে অ্যাকচুয়ালি 4 পিস ক্রিয়েট হলো। এখন কিন্তু আমি এটাকে আলাদা আলাদা ধরতে পারবো, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, এবং আলাদা আলাদা কিন্তু আমি এগুলোকে যে কোনো কালার দিতে পারবো, যেহেতু এগুলো সিঙ্গেল এক একটা পিস, তাই না? তাই তো, ক্লিয়ার? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এরকম ছিল আমার একটা অবজেক্ট, এটাকে আমি আলাদা আলাদা অবজেক্টে কাটতে চাই। নাইফ টুল ইজ গুড। 1 2 দুটা কাটলাম, তাহলে অবজেক্টগুলো আসলে 3টা অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এই যে এখন কথা হলো আমি যখন কার্ভ করে কাটতেছি নাইফে, দেখেন এটা আমি কার্ভ করে কাটতেছি তাই না? তাই তো, এই যে কার্ভ করে কাটতেছি না? এখন যদি আমি স্ট্রেট লাইন করতে চাই কি করতে হবে? কি করতে হবে সুলতানা, কি করা উচিত? স্ট্রেট লাইন যদি আমি কাটতে চাই, এটাকে যদি আমি স্ট্রেট লাইন কাটতে চাই, আমি তো কার্ভ করে কাটতেছি তাই না? কিন্তু আমি যদি একদম এক্স্যাক্টলি স্ট্রেট লাইন করতে চাই কি করবো শুনি না, সোজা করে কাটতে চাই, এটাকে আমি বাঁকা করে কাটতেছি না। আমি যদি এখন নাইফ টুল দিয়েই সোজা করে কাটতে চাই তাহলে কি করব? বাঁকা হবে না। কি করা উচিত? এর আগেই বলছি যে সোজা করা অ্যাডোব ইলাস্ট্রেটরে সবসময় শিফট প্রেস করতে হবে যে কোনো কাজে, বলছিলাম বলার কথা। এই দেখেন শিফট সোজা, যদি আমি সোজা করে না করি তাহলে কিন্তু এরকম, মানে এটা না, এরকম না, আমি কোথায় জানি শিফটটা খুব ভালো করে দেখাইছিলাম। শিফট মানে দুইটা অবজেক্ট কপি করার ক্ষেত্রে আমি দেখাইছিলাম শিফট অনেক কিছু। তো অ্যাডোব ইলাস্ট্রেটরে যে কোনো কাজ যদি সোজা করতে হয় তাহলে কিন্তু শিফট করতে হয়, শিফট প্রেস করতে হয়। বাট এই ক্ষেত্রে শিফট ইউজ করবো না, এই ক্ষেত্রে শিফট প্লাস অল্টার ইউজ করবো, আসলে একটা বেশি ইউজ করতে হয়, এই জিনিসটা মনে রাখবেন। দ্যাটস ওয়াই আমি কোশ্চেনটা জিজ্ঞেস করছিলাম। দেখেন আমি আবার নাইফ টুলটা নিলাম, আমি যদি শিফট প্রেস করি তাহলে জিনিসটা একটু প্রবলেমেটিক হয় আসলে। শিফট প্লাস অল্টার ইউজ করবেন তাহলে একদম স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। উপস, what the heck? নাইফ টুল, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, ঠিক আছে? আচ্ছা দেখেন তো আমার কাজটা হচ্ছে না কেন, বুলবুল আপনি একটু বলতে পারবেন কি? নাইফ টুলতে কাটতেছি কিন্তু কাটতেছে না কেন? থ্যাংক ইউ, সিলেক্ট নাই, এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন কিন্তু কেটে দেবে তাই না? সো নাইফ টুল শিখলেন, সিজার টুল শিখলেন, ইরেজার টুল শিখবো। হোয়াট ইজ ইরেজার টুল? অল্ট, হ্যাঁ। শিফট অল্টার দিলে আমরা স্টেট করব নাইফ টুলের ক্ষেত্রে শুধুমাত্র, এটা একটু স্পেশালি মনে রাখবেন। সো একটা সার্কেল ড্র করি, এগুলো তো সবাই সবকিছু জানেন এখন, সার্কেল টার্কেল এগুলো খুব ইজি হয়ে গেছে আমাদের জন্য। একটা সার্কেল ড্র করলাম, এই সার্কেল ড্র করার পর আমি যদি এটাকে ইরেজার টুল নিই, এই ইরেজার টুল, তারপর দেখেন আমি যদি ইরেজার টুলটাকে এরকম করে ধরে এরকম করে কাটি জিনিসটাকে, এটা জিনিসটা অর্ধেক হয়ে গেল, মানে কেটে ফেললো আসলে। সো এই ক্ষেত্রে আসলে সবচেয়ে সুন্দর এফেক্ট আসলে স্ট্রোক থাকলে এটা ভালো লাগে না, এজন্য আসলে কাজটা করার সময় স্ট্রোক উঠাই দিছে, তাহলে হয়তো দেখতে একটু ভালো লাগে, বাট দেখতে ভালো লাগলে বুঝতে হবে জিনিসটা কি করতেছে। আই মিন আমার স্ট্রোক নাই, রাবার নিলাম,
আমার রাবারটা ছোট বড় আমি করতে পারি। কি দিয়ে করতে পারি আমি বলতেছি, তার আগে আমি রাবারটা কেটে নিই। ওকে, মানে আমি একটা অবজেক্টকে হাফ অবজেক্টে কনভার্ট করে ফেললাম আর কি। কোনটা? আপনি কি সোজা সোজা কাটতে যাচ্ছেন? শিফট 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 অল্টার, এটা দাঁড়ান এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। ও ও শিফট অল্টার মনে হয় এটা, না? না না, এখানে সোজা না, এখানে এখানে ক্রস কানেকশন, এখানে সোজা কাটবে না। শিফট সোজা ঠিকই আছে, কিন্তু এটা কাটে না কেন এরকম? ঠিক আছে সোজা, শিফট সোজা। ঠিক আছে, তো আমি এটা কি করলাম, কেটে ফেললাম। কাটলে কি হলো, আলাদা আলাদা অবজেক্টে কনভার্ট হচ্ছে সবগুলো। সো আবার আসি, দিস ইজ দ্য সার্কেল। আমি এটা স্ট্রোক দিই, দুইভাবে দেখাই। তারপর ইরেজার টুল, তারপর এখান থেকে আমি যদি কেটে ফেলি, ছোট করব আমি। এখন দেখেন আমি ইরেজার টুলটা আমার পছন্দ মতো কিন্তু ছোট বড় করতে পারি। এটা কি করব, দেখেন যে ব্র্যাকেট চিহ্ন আছে ইন্টারের পাশে, সেটা যদি আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ সিলেক্ট করি তাহলে বড় হয়, আর যদি ওপেনটা সিলেক্ট করি তাহলে ছোট হয়। দেখেন তো বড় ছোট করতে পারেন কিনা। ক্লোজ এন্ড ওপেন হচ্ছে না। পি এর পাশে, পি এর পাশে দেখেন ব্র্যাকেট, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুইটাই আসলে। পি এর পাশে, হ্যাঁ, পি এর পাশে যে দুইটা কি আছে সেটা একটু বড় ছোট করে দেখেন তো এরকম হয়। ইরেজার টুল সিলেক্ট করা থাকতে হবে কিন্তু, হয় না? হয় না কেন? মাউস থাকলে সমস্যা কি হাতে? ওরে আল্লাহ, কি বলে, মানে মাউসে ক্লিক করবো আবার এটা ওই একসাথে? মাউসে ক্লিক করবো কেন দুইটা একসাথে? মাউস ধরা যাবে না? হ্যাঁ মানে তাহলে কি মানে কি করা যাবে না, আমি ক্লিক আর এটা একসাথে করা যাবে না এরকম মানে ঠিক আমি বুঝলাম না আসলে মানে আচ্ছা আমি মাউস যদি লেফট কন্ট্রোলে ক্লিক করে রাখি তারপর আমার এটা হলে কাজ করবে না? আচ্ছা অদ্ভুত। হ্যাঁ মাউস কন্ট্রোলে ক্লিক করে রাখবো কেন এটা কাজ করার সময়, এটা একটা আমার কোশ্চেন। কি অদ্ভুত অভ্যাস। ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই, হ্যাঁ আমি শিখলাম, আমি শিখলাম যে কেউ বড় ছোট করার সময়ও মাউসে ক্লিক করে ধরে রাখে আর কি, এবং এটা করলে এটা হবে না। অবশ্যই বিগ লার্নিং প্রসেস হয়েছে আর কি, ভালোই লাগে শিখতে। ঠিক আছে, আমি ভালোই লাগলো শিখতে। এটা এই যে ইরেজার, ইরেজার সাইজটা, ইরেজার সাইজ এটা, এটাই ইরেজার। ঠিক আছে, সো এখানে একটা ছিল যে ইরেজার সাইজটা সে আসলে, আমি এখানে যে কাজটা করা হয়েছে, আমি ইরেজার সাইজটা বড় করলাম, বড় করলাম, বড় হচ্ছে না ইরেজার। ওকে, সো আমি এখানে, উপস দুইটা একসাথে কেটে গেল কেন? ঠিক আছে, এরকম একটা সাইজ করলাম তাই তো। এটা করার পর আমি এটার গ্রেডিয়েন্টটা উঠাই দিই, তারপর আমি এই জায়গাটা রাখি, এরপর আমি এটাকে রোটেশন করব, অবজেক্ট ট্রান্সফর্ম রোটেট, তাই তো।
তারপর এটাকে দেখেন আমি যদি এটাকে ঘুরাই তাহলে এটা রোটেশন হতে থাকবে। বেশি ঘুরে গেছে, কিছুটা এরকম কিছুটা এরকম, যদি হয় ওকে দিব, ওকে দিলে তার মানে যে কোনো অবজেক্টকে আমরা কিন্তু এভাবে ঘুরাতে পারি। সিলেক্ট অবজেক্ট ট্রান্সফর্ম রোটেট, এটা করলে আবার আপনার যদি প্রিভিউটা অফ থাকে তাহলে কিন্তু এরকম করে দেখা যাবে না। যদি দেখতে হয় তাহলে কিন্তু প্রিভিউটা অন করে রাখতে হবে, তাহলে যদি আপনি অ্যাঙ্গেলটা ঘুরান তাহলে কিন্তু এটা আপনি দেখতে পারবেন যে এটার অ্যাঙ্গেলটা ঘুরতেছে এবং অবজেক্টটা ঘুরতেছে আর কি। বাট আপনার যদি প্রিভিউটা অফ থাকে ইউ ক্যান সি, হ্যাঁ আপনি দেখতে পারবেন না। এটা আমরা করতে পারি, আর আমরা তো ম্যানুয়ালি করতে, সরি হ্যাঁ ম্যানুয়ালি করতে পারি তাই না, রোটেট রোটেট সাইনটা দিয়ে আমরা করতে পারি। সো সবই জানতে হবে, সবই পারতে হবে আর কি। বিশেষ করে এটা কার জানে প্রবলেম হতেছিল গতকাল আমি দেখছিলাম আপনার। হ্যাঁ এখন দেখান তো এই প্রবলেমগুলো কি সলভ হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আর কাউন্টার স্ট্রাইক এই গেমসের নাম শুনছেন? কাউন্টার স্ট্রাইক গেমস কে খেলছেন? এটা কেউ খেলেন নাই। কল অফ ডিউটি কেউ খেলছেন? খেলছিলেন? ডেল্টা ফোর্স, হ্যাঁ এই টাইপের গেমস এগুলো। ওই যে কিছু বিশেষ করে সুলতানা খেলা উচিত, হাত খুব স্লো, খুব স্লো সুলতানা, মাউস হাত খুব স্লো আপনার, খুব স্লো। গেমস খেলতে পারেন সেই লেভেলের হাত ফাস্ট হবে আর কি, সবচেয়ে বেশি হাত ফাস্ট হবে। ব্রেনের সাথে সবচেয়ে বেশি মাউসের কাজ করে, মানে আপনার মাউস অ্যান্ড কিবোর্ডে সবচেয়ে বেশি ফাস্ট কাজ করে হলে কি আপনার ব্রেইনের সাথে গেমস আর কি। মানে ব্রেইনের সাথে যদি আপনার পুরো পিসির কম্বিনেশন করতে চান, এটা গেমসের থেকে ভালো কেউ সার্ভিস দিতে পারে না, বিশেষ করে ফার্স্ট পার্সন শুটিং গেমগুলো আর কি। হ্যাঁ তা আমি জানি এই বয়সে আর গেমস খেলা আপনার পক্ষে সম্ভব না, কিন্তু ওই সবই গেমস 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 খেললে আপনাদের মানে হাত খুব ফাস্ট হয়। বিশেষ করে মানে আপনি যা চিন্তা করতে পারছেন একদম ডিরেক্টলি সেটা করা যায় একদম ন্যানো সেকেন্ডের মধ্যে আর কি। এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আর কি। তো যারা গেমার তাদের দেখবেন হাত সবসময় হেভি ফাস্ট থাকে আর কি, সেই লেভেলে ফাস্ট থাকে আর কি। হ্যাঁ আবার ব্যাপার হচ্ছে কিছু কিছু গেমস মানে যেমন কিছু চেস গেম খেলে, দাবা খেলে, তার হাত ফাস্ট থাকবে না কিন্তু। মানে ফার্স্ট পার্সন শুটিং গেম, এনএফএস বা বিশেষ করে কাউন্টার স্ট্রাইক টাইপের গেমস, হ্যাঁ এগুলো সেই লেভেলের ফাস্ট গেম তো এগুলো। সো যেটা এটা বললাম মানে এমনি বললাম আর কি, একটু মজা টজা টাইপেরই আর কি। সো আপনার তো গেমস খেলা সম্ভব না, দরকারও নাই আসলে, খেললে ভালো হয়, না খেলে সমস্যা না, না খেলে প্র্যাকটিস করেন একটু বেশি করে। হাত কেন জানি এরকম জ্যাম, মানে ধরেন আপনি একটা সিলেক্ট করবেন না, এই যে এরকম করে যাচ্ছেন, এরকম করেন, এরকম করে আবার এরকমটা টান দেন, আবার এরকম চলে যায়। So, হ্যাঁ 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 এরকম মানে হ্যাঁ, বাট খুব বেশি ফাস্টও ভালো না। আবার আমার কিছু স্টুডেন্ট আছে আবার খুব বেশি ফাস্ট, কিছু না জানে এরকম এরকম করে থাকে, মানে টিপ দিতে থাকে, আনকাজে টিপ দিতে থাকে, এটাও যেমন না। আবার খুব বেশি স্লো আবার আবার আছেন, এটা ভালো না। সেটা মিডিয়াম রেঞ্জে কাজ করতে হবে, হ্যাঁ মিডিয়াম রেঞ্জে কাজ করতে হবে। ইটস ওকে, এটা একটু কথাবার্তা ছিল, যাই হোক। তো রোটেশন করতে পারবেন তো, নাইফ সিজার টুল এগুলো ইউজ করতে পারবেন, নাইফ ইরেজার সিজার টুলস, ওকে ফাইন। এবার আমি কোনটা, এটা 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 এক্স্যাক্টলি হ্যাঁ করতে পারেন, করতে পারেন করতে পারেন, বাট পারফেক্ট আপনি যে অ্যাঙ্গেলটা পারফেক্ট হয়, মানে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন, সেই ক্ষেত্রে ওই ট্রান্সফর্ম রোটেশন গিয়ার 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট করে ওই ভ্যালুটা বসাই দিবেন পারফেক্টলি, যদি আপনাকে কেউ পারফেক্টলি যদি ঘুরাইতে বলে। আর যদি আপনি দেখেন যে চোখে আপনি কাজটা করতেছেন উইদাউট এনি মেজারমেন্ট, দেন ইউ ক্যান ইউজ দিস। আচ্ছা, এরপর আমি কম্বাইনিং শেপস, শেপ বিল্ডার টুল, এখানে একটা টুলস আছে যেটার নাম শেপ বিল্ডার টুল। এই টুলসটা একটু কাজ দেখাবো। এটা হয় কি কিছু অবজেক্টকে জোড়া করে একসাথে, আবার কিছু জিনিসকে মাইনাস করে, কিছুটা প্যাথ ফাইন্ডার টুলস এর মতোই কাজ করবে বাট একটু ডিফারেন্স ওয়েতে। যেমন দেখেন এটা একটা অবজেক্ট তাই তো, এটা এখানে আছে,
এরকম একটা অবস্থায় আছে। সো ফার্স্টে বুঝতে পারতেছেন যেটা সার্কেল, এটা কি একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল। সো কি করতেছে, আমি যদি দুইটা অবজেক্টকে একটা সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি, তারপরে এরকম ড্র্যাগ করতে থাকি, দেখেন ড্র্যাগ করতে থাকলাম, ড্র্যাগ করতে থাকলাম, তিনটা পার্ট ড্র্যাগ করে ধরছি, তাই না? সিলেক্ট করলাম, এরকম নাল হয়ে গেছে। কেন হয়েছে? বিকজ অফ আমার এখানে কিছু নাই আসলে, দ্যাটস ওয়াই। আমি আবার করি, দেখেন একটু, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, ওকে। বুঝতে পারতেছেন এই ফিলটা এখানে নিয়ে নিচ্ছে। হুম, না না কিচ্ছু করিনি, ড্র্যাগ করে করে সিলেক্ট করতেছি, আবার ড্র্যাগ করে যে এই পার্ট আসলো সিলেক্টেড হয়ে গেল, এই পার্ট আসলো সিলেক্টেড হয়ে গেল, এই পার্ট আসলো সিলেক্টেড হয়ে গেল, ওকে, তাই না? এরপরে শিফট প্রেস করলাম, শিফট না সরি, অল্টার প্রেস করলাম, এখানে সিলেক্ট করলে মাইনাস হয়ে গেল, এখানে সিলেক্ট করলে মাইনাস হয়ে গেল, বাট একটু ঝামেলা করলো কেন এটা, এই তো মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। মানে ফুল একটা শেপ থেকে দেখেন আমি একটা আমার পছন্দের মতো একটা শেপ ডিজাইন করলাম আর কি, শেপ বিল্ডার টুল দিয়ে আর কি, অল্টার দিয়ে মাইনাস করছি আর কি, আবার করবো সমস্যা নাই। এটা কি করে আসলে, এটা পার্ট বাই পার্ট করে ফেলছে আসলে, আমার পুরো একটা জিনিসকে পার্ট বাই পার্ট করতেছে। একটু মনোযোগ দিয়ে আপনি এই শেপটা একটু দেখতে হবে। তারপর আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলটা নিলাম, যখন আমি টান দিচ্ছি এই পোর্শনটা সিলেক্ট হয়েছে, নিচে টান দিচ্ছি আরেকটা পোর্শন সিলেক্ট হয়েছে, নিচে টান দিচ্ছি আরেকটা পোর্শন সিলেক্ট হয়েছে, এই তিনটা পোর্শন সিলেক্ট হয়ে একটা নতুন একটা শেপের অবজেক্ট তৈরি হয়েছে। আবার দেখছেন কোন অংশটা সিলেক্ট হয়েছে, নেট 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 করে দেখাচ্ছে, তাহলে দেখেন দুইটা অবজেক্ট সিলেক্ট হয়েছে। আর যেসব অবজেক্ট আমি চাচ্ছি না সেগুলো আমি কি করব, অল্টার প্রেস করব, সিলেক্ট 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 এন্ড সিলেক্ট। এখন আমি এটা ইচ্ছা করলে এটা করতে পারি, শেপ বিল্ডার টুলের পাওয়ার। আই মিন আমার যদি একটা অবজেক্ট এরকম থাকে এবং তারপরে যদি এরকম থাকে, এরকম থাকে, এটা একটা শেপ, কি আবার শেপটা এরকম কেন, যাই হোক বুঝতে পারতেছেন এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, ঠিক আছে। সো এটা বসালাম এখানটা, এখানটা বসালাম এখানে। সো আমি যদি এই দুটো সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে উইন্ডোজ পাথফাইন্ডার আছে, এই যে পাথফাইন্ডার মাইনাস দিই, তাহলে বুঝতেছেন কি কি হবে, ক্লিয়ার এটা বোঝা যায়। আমি যদি এখন একটা মাইনাস দিই এই শেপের অবস্থাটা কি হবে, যে যে আচ্ছা যদি বুঝে থাকেন ওটা ড্র করেন তো খাতায়, কি টাইপের শেপ হবে বুঝে থাকলে একটা ড্র করে ফেলে না খাতা, আমি একটু চেক করি আপনারা যদি
আপনার খাতায় ড্র করলে আমি বুঝে নিব যে আপনি কি বুঝতেছেন। আপনারা কি কোশ্চেন আমার বুঝতে পারছেন? আমি যদি সবগুলো সিলেক্ট করি, আমি যদি মাইনাস ফ্রন্ট সিলেক্ট করি, তাহলে আমার ফাইনাল রেজাল্টটা কি হবে? দেখো আমি খাতায় ড্র করলে বুঝে যাবো। কেন মাইনাস করলে কি হয়? মানে মাইনাস মাইনাস কস না কস উপরে যে অংশ, উপরে কি আছে? এটা আছে, এটা আছে। তো এই দুটো অংশ কেটে যাবে এবং এটা নিচে যেগুলো ওভারল্যাপিং হচ্ছে বৃত্তের, সেগুলো চমক আছে। তাহলে শুধুমাত্র এটা থাকবে, তাই না? অবশ্যই। সো ক্লিয়ার। সো এই কাজটাই আমি যদি শেপ বিল্ডার টুলে করি, সিলেক্ট করলাম, কি করব? মাইনাস সিলেক্ট, অল্টার সিলেক্ট করব, অল্টার সিলেক্ট করে সিলেক্ট 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 সিলেক্ট, ও বলেছি একটু, আমি আবার করতেছি, সিলেক্ট, অল্টার প্রেস করে সিলেক্ট 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 সিলেক্ট। দেখছেন আসলে সেম কাজই। এবার আমি চাচ্ছি, দেখেন এবার অল্টার প্রেস করব না, আমি কি করতেছি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, বাকিগুলো অল্টার 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 অল্টার। বুঝতে পারতেছেন শেপ বিল্ডার টুলের ব্যাপারটা? ক্লিয়ার? শেপ বিল্ডার টুল ক্লিয়ার? না, অনেক মনে ক্লিয়ার না। আচ্ছা তাহলে ভালো, শেপ বিল্ডার টুল 100% ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, এই টুলটা লাস্টে একবার দেখাই দিই। অনেকগুলো অপশন যখন আমি সিলেক্ট করতেছি, প্যাটার্ন দেখতেছেন, অনেকগুলো প্যাটার্ন আছে যেখানে ওভারল্যাপিং করলে কিন্তু অনেকগুলো প্যাটার্ন তৈরি হয়ে যায়। আমি যদি শেপ বিল্ডার টুলে বলি, ধরি অল্টার নাই কোনো, এই প্যাটার্ন আর এই প্যাটার্ন সিলেক্ট করি, এই প্যাটার্ন আর এই প্যাটার্ন সিলেক্ট করব, সিলেক্ট সিলেক্ট, আর বাকি প্যাটার্নগুলো মাইনাস অল্টার দিয়ে ডিলেট করে দিব, ডিলেট 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 ডিলেট। তাহলে বুঝতে পারতেছেন এই শেপটা তৈরি হয়ে গেছে। তার মানে আপনি ওভারল্যাপিং করে কিন্তু ডিজাইনটা শেপ করে যে কোনো ডিজাইন তৈরি করতে পারতেছেন আবার ইন্টারসেক্ট করে। সো এই জিনিসগুলোতে মাস্টার হতে হবে একটু, হ্যাঁ একটু মাস্টার হতে হবে। বুলবুল সাহেব বোঝা গেছে? আমি এখনো করতে পারিনি। মানে ফর ওয়াই, কেন, মানে কোন কি প্রবলেম হচ্ছে আপনার? আপনি ওখানে যেটা করছেন, আমি আগে থাকি, এটা ক্রিয়েট এ কম্পাউন্ড পাথ। ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন, আমি একটা জিনিস একটু চেক করে নিই। আমরা আরেকটা জিনিস দেখব। আমি একটা সার্কেল নিলাম, সার্কেল এটা নিলাম, পর আবার আরেকটা সার্কেল নিলাম ছোট করে, একটু এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্লু একটু দেখতে হবে। তারপরে ব্লু সার্কেলটা আমি এটার উপরে রাখলাম, ব্লু সার্কেলটা এটার উপরে রাখলাম। এরপর যদি আমি অবজেক্ট
কম্পাউন্ড প্যাথ, এই যে কম্পাউন্ড প্যাথ মেক দি, তাহলে দেখেন কি হয়, উপরে যে সার্কেলটা ছিল সেই সার্কেলটা ডিলিট হয়ে গেছে। আই মিন ফ্রন্ট মাইনাস ফ্রন্ট করলে যে কাজটা হইতো এখানেও আসলে সেই কাজই হয়েছে, কিন্তু এটার অপশনটা একটু ডিফারেন্ট, অবজেক্ট কম্পাউন্ড প্যাথ মেক এটা। সো এই কাজটা কি খুব বেশি ইম্পর্টেন্ট না, তো আপনাদের বইতে ছিল দেখে আমি দেখাইছি। মানে যদি আপনি এই কাজটা করতে চান তো ডেফিনেটলি আপনারা আসলে পরবর্তীতে অবশ্যই অবজেক্ট কম্পাউন্ড প্যাথ মেকে যাওয়ার কোনো দরকার নাই, সিলেক্ট করে অবশ্যই মাইনাস ফ্রন্ট, দিস ইজ দ্য প্রসেস। বাট কম্পাউন্ড প্যাথটা বইতে একটা জায়গায় লেসনে ছিল, আমি জানি না কেন এইভাবে এটা দেখানো হয়েছে, বাট নট দ্য প্রপার ওয়ে। আপনারা যদি এই কাজ করতে চান তো ডেফিনেটলি সবসময় প্যাথ ফাইন্ডার ইউজ করবেন, বাট বইতে ছিল দেখে আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। কম্পাউন্ড প্যাথ মেক, অবজেক্ট কম্পাউন্ড প্যাথ মেক, এটা দিলে ওরকম হয়ে যাবে আর কি অবজেক্টটা। শেপ বিল্ডার টুল অনেকবার দেখানো হয়েছে। আচ্ছা ফাইনালি উইথ টুল, লাইন ড্র করলাম, এটা ব্ল্যাক, উইথ টুলটা তো মনে আছে নিশ্চয়ই আপনাদের, ঠিক একদিন আগে না 2 দিন আগে করছিলাম। এখানে একটা প্লাস চিহ্ন আসবে এবং আমি যদি এটাকে বড় করি এটা বড় হয়, এটাকে ছোট করলে ছোট হয়, এরকম উইথ টুলস। সো আমরা যদি একটা মাঝখানে যদি একটা সিলেক্ট করি তাহলে এরকম একটা শেপে কনভার্ট হয়। আর এটা যদি আমি আবার এটা করতে চাই, এবার উইথ টুল, একটু এটা তাই না করা যাবে এটা উইথ টুল দিয়ে। আরেকবার দেখাবো, ওকে শিওর। এটা একটা স্ট্রেট লাইন, কিভাবে আঁকছি স্ট্রেট লাইনটা, অবশ্যই যে স্ট্রেট লাইন এটা নিচ্ছি, এটা নিয়ে এই যে এরকম করে আঁকলে না, শিফট চাপলে অবশ্যই সোজা হবে, না হলে বাঁকা হয়তো হওয়ার পসিবিলিটি আছে। বাট আমি যদি শিফট দিয়ে ড্র করি 100% স্ট্রেট লাইন। তারপর আমি উইথ টুলটা নিব, এই যে উইথ টুল আমার, উল্টাটা নিয়ে আমি মাঝখান যে প্যাথ বরাবর সিলেক্ট করে যেটাকে ড্র্যাগ করে যে এরকম করলাম। তারপরে কি, তারপর আমি যদি ইচ্ছা করি এই যে নিচের যে অংশটা আছে এখানে একটা আমি একটা ক্রস করে দিই এটা, এবং উপরে যাই, উপরের অংশ এরকম করে আবার এটাকে একসাথে করে দিই, তাহলে কি হয় আমার শেপটা দেখে সুন্দর হয়। ক্লিয়ার? দেখেন তো করা যায় কিনা উড টুলটা, সাথে সাথে প্র্যাকটিস করে ফেলেন, লেসনটা কভার হয়ে যাক। আমি যদি অল্টার প্রেস করে সিলেক্ট করি তাহলে কিন্তু শুধু এক সাইডে আর কি এটা ডেভেলপ হবে। ইয়াপ, হ্যাঁ, যদি অল্টার প্রেস করে ডেভেলপ করতে চাই, মানে এক সাইড ডেভেলপ করতে চাই, তাহলে আমি অল্টার প্রেস করে কিন্তু আমি এটা শেপটা ডিজাইন করতে পারি। আবার স্ট্রেট লাইন উইথ টুল অল্ট বসাইলাম, আমি ডিজাইন করতে পারি। বসে না, আমি সলভ করব 1 মিনিট শেষ করে উইথ টুলের লেসনটা। তারপর কি করেন না একটু দেখেন, ইচ্ছা করলে আমরা আবার এই যে এই পয়েন্টটাকে আমরা কিন্তু এটাকে উপরে নিচে উঠানামা করতে পারি আর কি। না নো 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 এমনি, হ্যাঁ এটা নো নো অল্টার করলে একটা দিক ডেভেলপ হবে, কিন্তু আপনি ইচ্ছা করলে এটার পজিশনটা চেঞ্জ করতে পারেন, কিন্তু যেভাবে আমরা এটার পজিশন চেঞ্জ করতে পারি, মানে পজিশনগুলো চেঞ্জ করা যায় উইথ টুলের পজিশনগুলো, এটা। আচ্ছা এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, দেখেন আমরা যখন উইথ টুলে কাজ করতেছি খেয়াল করছেন এগুলো যে সবগুলো স্ট্রোকের কালার নর্মাল নর্মাল আপনার অবজেক্টের মতো তো সেটা বিহেভ করতেছে না। এটা কি নর্মাল অবজেক্টের মতো বিহেভ না, আমার মনে হচ্ছে এটা দেখে এটা এখানে অবজেক্ট না, এখানে একটা স্ট্রেট লাইন কিন্তু দেখাচ্ছে এরকম, বিকজ অফ আবার স্ট্রেট লাইন, যেহেতু এটা স্ট্রেট লাইন নিয়েছিলাম সেহেতু এটা স্ট্রোক। আই মিন এই যেটা দেখেন এটা ইয়েলো করলে পুরো জিনিসটা ইয়েলো হবে, কিন্তু আমরা তো এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি নর্মাল অবজেক্টের মতো যদি আমি করতে চাই তাহলে আমরা কি করব আসলে এই অবজেক্টটাকে, যে এটা স্ট্রেট লাইন থাকবে না, এটা নর্মাল যেটা অবজেক্ট, মানে আই মিন এটা ফিল কালার হবে ইয়েলো আর স্ট্রোক কালার হবে নান, এই টাইপের যদি একটা নিয়ে আসতে চাই
তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, এটা সিলেক্ট করব অবজেক্ট প্যাথ আউটলাইন স্ট্রোক। এটা দিলে হবে কি, কিছু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে তার প্যাথ অনুযায়ী, এবং অবজেক্টটা ঠিক ফিল্ড কালার যা আছে সেটা অনুযায়ী কাজ করবে, এবং স্ট্রোক কালার যা আছে সে অনুযায়ী সে নর্মাল অ্যাটিটিউড করবে আর কি। সো অবজেক্ট সিলেক্ট করতে হবে, অবজেক্টটা কি ব্যাপার, অবজেক্ট প্যাথ আউটলাইন স্ট্রোক। ক্লিয়ার তো? দেখেন, একটু করে দেখেন। বাট কাজ করার সময় আমি যেটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার আগে আমি যদি অল্ট প্রেস করি, অল্টার, এবার যেটা সিলেক্ট করি, এটা ঠিকই আছে, এটা এরকম দেখায়, বাট এটা সিলেক্ট করলে না আমি আমার সার্কেলটাকে দেখতে পারবো, হোয়ার দ্য সার্কেলস, এবং পরবর্তীতে আমি সার্কেলটাকে ধরে ডবল ক্লিক করে আইসোলেশন মোডে গিয়ে সার্কেলটাকে ধরে আমি পজিশনটা চেঞ্জ করতে পারবো, সার্কেলের পজিশনটা আমি ডেভেলপ করতে পারবো। তো আমি ধরলাম এখানে সার্কেলের পজিশন, আমি আবার আইসোলেশন মোড থেকে ব্যাক করব, কিভাবে করব, এস্কেপ বাটন টিপ দিলেই হয়ে যায়। তারপর যদি মনে করে আমি ইটস ওকে, আমার সার্কেলের পজিশনটা এখানেই থাকবে, আমি আবার সিলেক্ট করে যদি আমি এক্সপ্যান্ড করে দিই, তাহলে আবার সেটা এটা পার্মানেন্ট হয়ে যাবে। মানে আমি কাজটা করার সময় যদি অল্টার দিয়ে করি তাহলে জিনিসটা হবে ঠিকই, বাট পার্মানেন্ট না। আমি আমার মাইনাস ফ্রন্ট উপরের অবজেক্টটাকে পরে চেঞ্জ করতে পারবো আমার আবার সুবিধা মতো। করার পর আমি যদি আবার সিলেক্ট করে এক্সপ্যান্ড দিয়ে দিই, এক্সপ্যান্ড দেওয়া মনে হলে পার্মানেন্ট, আর আপনি অল্টার না দিয়ে যদি এক্সপ্যান্ড দেন তার মানে ওইটা পার্মানেন্ট আর কি। বাট অল্টার দিলে পার্মানেন্ট হবে না, সেখানে আপনাকে কাজ করার কিছু সুযোগ করে দিবে। বুঝতে পারছেন বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন, খুব ইম্পর্টেন্ট ইস্যু, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার।